রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে রাসূল প্রেরণের আমি দুনিয়াতে যুগে যুগে আমার বান্দাদের হেদায়েতের জন্য, তাদেরকে সৎ পথে আনয়নের জন্য, আমার তৈরি জাহান্নাম, এই জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আমার তৈরি সুবিশাল জান্নাত, এই জান্নাত কিভাবে তোমরা হাসিল করতে পারো, এই জান্নাতের তোমরা কিভাবে মেহমান হইতে পারো, এই জন্য আমি যুগে যুগে তোমাদের মাঝে রাসূলগণ প্রেরণ করি। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় জাগতিক বিদ্যা ধর্মীয় শিক্ষার মাঝে পার্থক্য কতটুকু, যদি এটার ব্যাখ্যা করতে যাই তাহলে আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাইবে দুনিয়াবি শিক্ষা জেনারেল শিক্ষার মধ্যে আর ধর্মীয় শিক্ষার মধ্যে আসমান জমিনের তফাৎ রয়ে গেছে। কারণ কি জাগতিক বিদ্যা তথা দুনিয়াবি শিক্ষা কেন অর্জন করা হয়, তার মাঝে উদ্দেশ্য কি? দুনিয়ার জাগতিক শিক্ষার উদ্দেশ্য হলো বস্তুর মধ্যে বস্তুবাদী মেহনত করা। দুনিয়ার শিক্ষা হলো বস্তুর মধ্যে মেহনত করা, বস্তুকে আরো চিত্তাকর্ষক করে বৃদ্ধি করে তোলা। দুনিয়ার কিছু জিন্দেগিতে 60 থেকে 70 বছরের জিন্দেগিতে একটু আরাম আয়েশে নিজে এবং বিবি বাল বাচ্চা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আরাম আয়েশে একটু উপভোগ করে দুনিয়ার জীবনে আরাম আয়েশে অবস্থান করে এরপরে চির এতিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। পক্ষান্তরে ধর্মীয় শিক্ষা এমনটি নয়। পক্ষান্তরে ধর্মীয় শিক্ষার উদ্দেশ্য কি? দ্বীনি শিক্ষার উদ্দেশ্য হলো মানবতার মধ্যে মেহনত করা, মানব জাতির হৃদয় অন্তঃকরণ থেকে মানব জাতির হৃদয় কলুষ মুক্ত করে চারিত্রিক গুণাবলী আর বৈশিষ্ট্যকে, চারিত্রিক আর গুণাবলীর বৈশিষ্ট্য দ্বারা গড়ে তোলা, আস্তে আস্তে তাকে আত্মশুদ্ধির চরম শিখরে পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? এর জন্যই তো বলেন বস্তুবাদী শিক্ষা দুনিয়ায় থাকতে শেষ হয়ে যায়, যখন কবরে জীবন নিয়ে চলে যায় কবর জীবনে এই বস্তুবাদী শিক্ষার কোনো লাভ হয় না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো তথাকথিত কিছু বুদ্ধিজীবী, তারা নিজেদেরকে বুদ্ধিজীবী আর পণ্ডিত মনে করে। তারা বলে যে ধর্মীয় শিক্ষা কওমি মাদ্রাসা, কওমি অঙ্গনে কি শেখানো হয়? শুধু কোরআন শরীফ শেখানো হয়, কিন্তু এই আরবি শেখার জন্য, কোরআন শেখার জন্য এত সময়ের কি দরকার হয়? 10 থেকে 12টি বছর কওমি অঙ্গনে হাঁটি হাঁটি পা পা করে সময়টাকে অনর্থক কাজে ব্যয় করে। কিন্তু সে তো জানে না কওমি অঙ্গনে, কওমি মাদ্রাসায়
দুনিয়ার যত হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য যত পদার্থ দামি আর মূল্যবান বস্তু আছে সবচেয়ে মূল্যবান বস্তু এই কওমি অঙ্গনে শেখানো হয়। কারণ কি কওমি মাদ্রাসা এটা এইভাবে এমনিতে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয় নাই, এর পিছনে ইতিহাস হয়ে গেছে। সরকারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে এই ওহীর ইলমকে তার মধ্যে স্থাপন করেছেন। রাসূল আরবি সরকারে দু আলম তার ঘর বাড়িকে ত্যাগ করে কুরবানি করে আল্লাহ তাআলার নির্দেশে ওই মক্কার ওয়াদুরে স্থাপিত পর্বতে হীরা পর্বতের গুহায় দীর্ঘ 6 মাস ধ্যান মগ্ন অবস্থায় কাটিয়েছেন। দীর্ঘ 6 মাস ধ্যান মগ্ন অবস্থায় কাটিয়েছেন। আল্লাহ তাআলা তার ধ্যান মগ্ন তার আত্মশুদ্ধির কারণে জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, ওহী নিয়ে যাও। জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে সরকারে দু আলমের কাছে এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 6টি মাস ধ্যানমগ্ন অবস্থায় কাটাইলেন। এই ধ্যানমগ্ন অবস্থায় কাটানোর পরে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 23টি বছর পর্যায়ক্রমে ধীরে ধীরে নবুয়তের 23টি বছরে ধীরে ধীরে এই ইলমে ওহী ইলমে ওহীর জ্ঞান আল্লাহর নবীকে দান করলেন। তাহলে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর নবী 6 মাস ধ্যানমগ্ন থাইকা নবুয়তের দীর্ঘ 23টি বছরে ধীরে ধীরে পর্যায়ক্রমে এই ইলমে ওহীর জ্ঞান অর্জন করলেন, আল্লাহ তাআলা তাকে দান করলেন। তাহলে এই কওমি অঙ্গনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী ইলমে ওহীর দারত বাহক, ইলমে ওহী তাকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হলো এই উলামায়ে কেরাম। সুতরাং নবী যে ইলম অর্জন করেছেন দীর্ঘ 23টি বছর, তাহলে উলামায়ে কেরাম 23 বছরে অর্জন করেন না, মাত্র 10 থেকে 12 বছর কওমি অঙ্গনে হাজারো কষ্ট ত্যাগ স্বীকার করে দুনিয়ার যত আনন্দ উল্লাস সবকিছুকে বাদ দিয়ে সবকিছুকে ত্যাগ করে কওমি মাদ্রাসায় এই ইলমে ওহীর জ্ঞান অর্জন করেন। ঠিক কিনা বলেন? তাহলে আসেন, আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে কিভাবে তোমরা বিল্ডিং করবা এটা শেখানোর জন্য আসি নাই। তোমরা কিভাবে ইঞ্জিনিয়ার, তোমরা কিভাবে চাষাবাদ করবা এই জন্য আমি নবীকে প্রেরণ করা হয় নাই। তোমরা দুনিয়াতে কিভাবে ইঞ্জিনিয়ার হইবা এর জন্য আমাকে পাঠানো হয় নাই। যদিও পূর্বকার নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই সমস্ত মেল ফ্যাক্টরি কিভাবে করতে হবে, চাষাবাদ কিভাবে করতে হবে, বিল্ডিং এর ডিজাইন কিভাবে করতে হবে সব কিছু শিক্ষা দিয়েছেন। সুতরাং বোঝা গেল দুনিয়ার জাগতিক বিদ্যা শিক্ষা এইটা হলো শিল্প কার্য শিক্ষা, এগুলো হলো মুস্তাহাব। এগুলো যদি শিখে কোনো অসুবিধা নাই, কিন্তু ইলমে দ্বীন ধর্মীয় শিক্ষা, যে শিক্ষা আপনাকে আত্মশুদ্ধি করবে, যে শিক্ষার মাধ্যমে আপনি মরতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি নাই, তাহলে এমন শিক্ষার সাথে এই জাগতিক শিক্ষার তুলনা হতে পারে না। ঠিক কিনা বলেন?
এই জন্য দুনিয়াবি শিক্ষা, জাগতিক শিক্ষা, জাগতিক বিদ্যা শেখা যায়, শিখা এটা মুস্তাহাব পর্যায়ের, কিন্তু শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠত্বর দিক দিয়া এটা হলো একমাত্র ধর্মীয় শিক্ষা, ঠিক না বলেন? এর জন্য ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 129 নম্বর আয়াতে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কি, ও দুনিয়ার মানুষ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে রাসূল প্রেরণ করছি। যুগে যুগে এই রাসূল প্রেরণ করার কারণ হলো চারটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূল প্রেরণ করলেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বললেন ইউআল্লিমুহুমুল কিতাব ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নাম্বার হলো যে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ কুরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়া ইউআল্লিমুহুল কিতাব, আর এই যে কোরআন, ঐশী গ্রন্থ কোরআন, এই কোরআনের যে ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা দান শিখতে হবে। তিন নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ, আর হিকমত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইলেন। হিকমত কি? হিকমত হলো আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান এবং ফিকহ মাসআলা মাসাইল, কিভাবে ফরজ করতে হবে, কিভাবে দুনিয়াতে চলতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে স্বামী স্ত্রী চলতে হবে, কিভাবে সন্তান বাপের খেদমত করবে, কিভাবে বাপে সন্তানের পরিচর্যা করবে, এই সব নিয়ে আল্লাহ তাআলা 3 নম্বরে নবীদেরকে পাঠাইলেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াইযাক্কিহিম, এবং তোমাদেরকে ইউযাক্কিহিম, তোমাদেরকে আত্মশুদ্ধির জন্য আল্লাহ পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য এই নবীদেরকে পাঠাইছেন। তাহলে এই 4টি কারণে নবীদেরকে পাঠাইছেন। সুতরাং বোঝা গেল দুনিয়াতে আল্লাহ তাআলা যেহেতু নবীদেরকে 4 কাজ দিয়ে পাঠাইলেন, তাহলে উলামায়ে কেরাম কারা? উলামায়ে কেরাম হলো এই নবীদের ওয়ারিস। সুতরাং নবীদের যেই কাজ ওয়ারিসেরও সেই একই কাজ। এই জন্য উলামায়ে কেরাম কওমি মাদ্রাসায়, উলামায়ে কেরাম কওমি মাদ্রাসায়, উলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় শিক্ষার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কওমি মাদ্রাসায় পড়ে না। উলামায়ে কেরাম ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কওমি মাদ্রাসায় পড়ে না। উলামায়ে কেরাম বৈজ্ঞানিক হওয়ার জন্য কওমি মাদ্রাসায় পড়ে না। উলামায়ে কেরাম বৈমানিক হওয়ার জন্য কওমি মাদ্রাসায় পড়ে না। উলামায়ে কেরাম ডাক্তার হওয়ার জন্য, বিজ্ঞ এমবিবিএস হওয়ার জন্য কওমি মাদ্রাসায় পড়ে না। উলামায়ে কেরাম দুনিয়াতে কওমি মাদ্রাসায় পড়ে একমাত্র নবীদের যে কাজ ছিল, এই নবীওয়ালা কাজ শেখার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, কিছু তথাকথিত বুদ্ধিজীবী তাদের মগজ পশ্চাতের ধুলাইয়ের কারণে, পশ্চাতের তাদের এই শিক্ষার কারণে তাদের মগজ ধুলাই হয়ে গেছে। এই জন্য দেখা যায় যে উলামায়ে কেরাম, সেই বুদ্ধিজীবীরা এই কওমি মাদ্রাসা সম্পর্কে বিষোদাগার করে, কওমি মাদ্রাসা সম্পর্কে, উলামায়ে কেরাম সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করে। এইটা বিরূপ মন্তব্য করা তাদের শুধু কাল্পনিক। তারা বলে বর্তমানে এই কওমি মাদ্রাসা এটাকে আধুনিকায়ন করা হবে, আধুনিকায়ন করা দরকার। 2 নাম্বার হলো এখানে এরকম শিল্প কার্য, হাতের কাজ এবং কিছু কার্য শেখানো দরকার। যদি কওমি মাদ্রাসার ভিতরে
এলেমের পাশাপাশি শিক্ষার পাশাপাশি যদি তাদেরকে এই এলেমটাকে এই আরবি জ্ঞানটাকে যদি আধুনিকায়ন করা হয়, ইংরেজি বাংলার সমন্বয় করা হয় এবং সাথে সাথে যদি এখানে কোনো কারিগরি যদি কোনো ব্যবস্থা থাকে, তাহলে এই কওমি অঙ্গনের যত উলামা ইকরাম তলেবে ইলমরা তারা কি হবে না, তারা বেকার হবে না, তারা বেকারত্বের জীবন যাপন করবে না। আমরা কওমি মাদ্রাসায় পড়ি কিন্তু মাথা ব্যথা তথাকথিত বুদ্ধিজীবীদের। কিন্তু আমি বলতে চাই ভাই, এই যে আলিয়া মাদ্রাসা আমরা আমাদের সামনে এই আলিয়া মাদ্রাসা বলা যায়, এটা কিন্তু আরবির সাথে সাথে ইংরেজি বাংলার সমন্বয় করা হয়েছে। কিন্তু বলেন আলিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা কি বেকারত্ব তাদের থেকে দূর করতে পারছে কিনা? তাদের থেকে বেকারত্ব দূর হয় নাই, তারাও বেকার। আর যারা জাগতিক বিদ্যা শিক্ষা করে তারাও বেকারত্বের জীবন যাপন করে। অতএব কওমি অঙ্গনে শুধু বেকার নয়, কওমি অঙ্গনে আপনাকে কি অবদান দেয়, কওমি মাদ্রাসার অবদান কি, এইটা মানুষ না জানার কারণে এই সকল বিশোধাগার করে এবং তারা এইভাবে বিরূপ মন্তব্য করে থাকে। এই জন্য ভাইরা আমার, কওমি মাদ্রাসা সম্পর্কে কওমি মাদ্রাসার যে অবদান এগুলো যদি মানুষের সামনে থাকে, আমাদের জাতির সামনে থাকে, তাহলে এই কওমি মাদ্রাসা সম্পর্কে কোন বিশোধাগার তো দূরের কথা, কওমি অঙ্গনকে সবসময় বাহবা আর অভিবাদন দিবে। আজকে আসেন, যদি আপনি কওমি মাদ্রাসায় আপনার সন্তানকে যদি দেন, আজকে দেখবেন কওমি মাদ্রাসায় সন্তানকে যদি দেখেন তাহলে দুইটা ডাউট আর খটকার মধ্যে পড়ে যায়। এক নম্বরে নিজের ভিতরে কনফিউজ আসে, সন্দেহ আর শক করে ফেলে, খটকা আসে। আমার ছেলেটা একসাথে লেখাপড়া করেছে প্রাইমারিতে, কিন্তু আমার সন্তানকে এনে আমি কওমি মাদ্রাসায় দিয়ে দিলাম, কিন্তু ওই সন্তানগুলা হাঁটি হাঁটি পাপা করে বড় হবে। এই সন্তানগুলা প্রাইমারি নার্সারি শেষ করে হাই স্কুল কলেজ ভার্সিটি শেষ করে ফরেনার কান্ট্রি থেকে তারা ডিগ্রি অর্জন করে আসবে, তারা ব্যাংকের ম্যানেজার হবে, তারা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করবে, তারা বড় বড় এমবিবিএস ডাক্তার হবে, তারা বৈজ্ঞানিক হবে, তারা বৈমানিক হবে। আজকে আমার সন্তান কওমি অঙ্গনে দিলাম, কওমি মাদ্রাসায় দিলে কি হলো? এই জন্য নিজের বিরুদ্ধে খটকা আসে। এর সাথে সাথে আবার প্রতিবেশী আরো কিছু শিক্ষিত মহল আছে, তারা বলে তোমার সন্তানকে কোথায় দিছো? বলে কওমি মাদ্রাসায় দিছি। কয় তুমি সিদ্ধান্ত নিতে বড় ভুল করেছো, কারণ তুমি কওমি মাদ্রাসায় দিছো, কওমি মাদ্রাসার কোনো উল্লেখযোগ্য কোনো সার্টিফিকেট নাই, সরকারি কোনো কাগজ নাই, সার্টিফিকেট নাই, কোনো সনদ নাই। অতএব তোমার সন্তানকে তুমি কওমি মাদ্রাসায় দিছো, তোমার সন্তান কি করে খাবে? পরবর্তী কর্মজীবনে তোমার সন্তানের বড় কষ্ট হবে। শুধু তাই নয়, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার কোনো সেবা যত্ন করতে পারবে না, আর্থিকভাবে তোমার কোনো উপকারে আসবে না। অতএব তুমি তোমার সন্তানকে কওমি মাদ্রাসায় দিয়ে বড় ভুল করেছো। আজকে আপনাদের সামনে আমি 6টা বিষয়কে বলবো। 6টা বিষয় যদি বুঝেন তাহলে আপনার আমার যে খটকা, যে সন্দেহ আর শক আছে যে কওমি মাদ্রাসায় দিয়ে আমি লাভবান হইছি কিনা নাকি আমি ক্ষতিগ্রস্ত হইছি, এই 6টা বিষয়কে আমি সংক্ষেপে বলবো। 6টা বিষয় যদি আমরা বুঝি তাহলে আপনার আমার ভিতর থেকে এই সন্দেহ দূর হয়ে যাইবে। 6টি বিষয়ের একটি হলো, আপনি যদি আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় দেন, আপনি সব কওমি মাদ্রাসায় দেওয়ার কারণে আপনি দুনিয়াও লাভবান হবেন, আখিরাতেও আপনি লাভবান হবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে লাভবান হবেন? কারণ আপনি যদি আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় দেন, কারণ আমি বলেছিলাম কওমি মাদ্রাসার শিক্ষা হলো মানবতার মেহনতের উপরে। আল্লাহু আকবার। মানবতার মেহনতের উপরে। আর
আর জাগতিক বিদ্যা হলো বস্তুবাদী, বস্তুর উপরে মেহনত করে সেটাকে আরো চিত্তাকর্ষণ করে, সেটার চিত্তাকর আরো বৃদ্ধি করে। কিন্তু কওমি শিক্ষা, এটা ধর্মীয় শিক্ষা, এটা মানুষের মানবিক যেই কি আছে, হৃদয় আছে, অন্তর আছে, এই অন্তর থেকে কলুষ মুক্ত করে চারিত্রিক গুণাবলী আর বৈশিষ্ট্যকে তার ভিতরে আনয়ন করে মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে কয় তাকে দুনিয়াতে থেকে আখিরাতে তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে তাকে চিরতরে সুবিশাল জান্নাতের মেহমান বানায় দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, এক নম্বর কওমি মাদ্রাসায় দিলে দুনিয়ায় লাভ আখিরাতে লাভ মনে রাখবেন। এই বিষয়টা মনে রাখবেন, দুনিয়ায় লাভ আখিরাতে লাভ কিভাবে একটু বোঝার চেষ্টা করুন। দুনিয়ায় লাভ হলো এইভাবে, কোন সন্তান যদি কওমি মাদ্রাসায় পড়ে, এই সন্তান কোনোদিন নাফরমান হবে না, এই সন্তান আপনার বেয়াদবি করবে না, এই সন্তান মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি আচরণ করবে না, এই সন্তান কোনোদিন নাফরমানি করবে না। কারণ কি? কারণ এই সন্তান যখন ধর্মীয় শিক্ষার অনুরাগে বড় হয়েছে, তখন এই সন্তানের মাঝে আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহু আকবার, আল্লাহর তাকওয়া তার ভিতরে বিরাজ হয়েছে। আল্লাহর তাকওয়ার উপরে আল্লাহর তাকওয়া তার ভিতরে আসছে। আখিরাত তার সামনে আছে। যদি পিতামাতাতে বেয়াদবি করে, পিতামাতার নাফরমানি করে, জাহান্নামে তার জন্য ধমকি আছে, জাহান্নামে তার শাস্তি হবে, আখিরাতে তার জন্য ধমকি আছে। এই জন্য এই সন্তান যদি আপনি মাদ্রাসায় দেন, এই সন্তান কোনোদিন মা বাপের নাফরমানি করবে না। দুই নাম্বার হলো, এই সন্তানের কারণে আপনার ইজ্জত, এই সন্তানের কারণে আপনার ইজ্জত নষ্ট হবে না, বরং এই সন্তানের কারণে আপনার ইজ্জত দুনিয়াতে আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক কিনা বলেন? কারণ আপনার সন্তান যখন হাফেজ আলেম হবে, আপনার সন্তান যখন বিশুদ্ধ তেলাওয়াতকারী হবে, নিষ্ঠাবান হাফেজ হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, বিজ্ঞ ফকিহ হবে, এবং এই সন্তান যখন শাইখুল হাদিস হবে, এই সন্তান যখন আধ্যাত্মিক লাইনে একজন সাধক হবে, পীর ও মুর্শিদ হবে, শত শত মানুষকে, পথভোলা মানুষকে সঠিক রাস্তায় আনয়ন করবে, তাদেরকে শত শত মানুষকে সিরাতে মুস্তাকিমের উপরে উঠাবে। এই সন্তান কোনদিন আপনার এই সন্তানের কারণে বেইজ্জতি হতে হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। দুনিয়াতে বেইজ্জতি হবেন না, আপনার ইজ্জত শুধু বাড়তে থাকবে। কারণ দুনিয়াতে দেখবেন সন্তানের কারণে রত্নগর্ভা মা, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয়, দুনিয়ায় জেনারেল লাইনে যারা শিখে, দেখবেন কারো সন্তান যদি কোন নামি দামি শিক্ষায় শিক্ষিত হয়, যদি সে কোনো এস্টাবলিশ হইতে পারে, যদি শিক্ষাঙ্গনে যদি সে কোনো ফেমাস হয়ে যায়, তাহলে রত্নগর্ভা মা তাকে এরকম সমস্ত মানুষের সামনে তাকে পুরস্কৃত করা হয়, তাকে মেডেল দেওয়া হয়। আমি বলি, দুনিয়ার জগতে কওমি অঙ্গনে, কওমি মাদ্রাসায় যে সন্তানটা পরে মুফাসসির হলো, যে সন্তানরা বিজ্ঞ আলেম হইল, যে সন্তানটা তাকওয়া অবলম্বন করে আপনার জন্য সুসন্তান হলো, সুশিক্ষায় শিক্ষিত হলো, এই সন্তান দুনিয়াতে না, শুধু কাল কিয়ামতের দিন হাজারো মানুষ না, লক্ষ হাজারো লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা তার পিতামাতাকে পুরস্কৃত করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানের কারণে আপনার ইজ্জত নষ্ট হবে না। দুই নাম্বার, আপনার ইজ্জত বাড়তে থাকবে। তিন নাম্বার হলো, এই সন্তানের কারণে আপনার যখন দুনিয়াতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এই সন্তানের কারণে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে আপনাকে নিয়ে রেখে দিবে না, এই সন্তান আপনার সেবা করবে। এই সন্তান আপনার সেবা যত্ন করার জন্য যদি নিজের স্ত্রীকে তালাক দিতে হয়, নিজের স্ত্রীকে বিচ্ছিন্ন করতে রাজি হয়ে যাবে। এই সন্তান নিজের সুখ শান্তি আরাম আয়েশকে ত্যাগ করে আপনার নিজের আরাম আয়েশকে বিলীন করে দিয়ে এই আলেম সন্তান পিতামাতা হিসেবে আপনার সেবায় সর্বদা নিয়োজিত থাকবে।
অতএব দুনিয়ার জীবনে কওমি মাদ্রাসা যদি সন্তান দেন আপনার কোনো লস নাই, আপনার কোনো ক্ষতি নাই। আর 4 নাম্বার হলো আপনি যখন মারা যাবেন এই সন্তান আপনার জানাজা নামাজ পড়াইতে পারবে। সুবহানাল্লাহ। এই সন্তান আপনার জানাজা নামাজ পড়াবে, এটা কত বড় গর্বের বিষয় আপনার জন্য। একজন সন্তান যদি পিতার জানাজা শরীক হয়, যদি পিতার জানাজার ইমামতি করতে পারে, তাহলে দুনিয়ার যত ইমাম যত আলেম আছে, পিতার যখন কি করে কোন মুসল্লির যদি জানাজা দেয়, তার চেয়ে 1000 গুণে আন্তরিকতার সাথে এই জানাজাটা পড়াবে। সুতরাং দুনিয়ার জীবনে এমন বহু দেখা গেছে সন্তান বা বাপ মারা গেছে কিন্তু সন্তান জানাজা পড়াইতে পারে না। এইটা তখন জেনারেল শিক্ষিত হইলে বড় আফসোস করে। দুনিয়ার জীবনে আমি মানুষের সাথে ইংরেজিতে অনর্গল টকিং করতে পারি, কিন্তু আজকে আমার বাবা মারা গেছে, কিন্তু বাবার জানাজায় আমি দাঁড়ায় গেছি, কিন্তু বাবার জানাজাটা আমি পড়াইতে পারি না। শুধু তাই নয়, জানাজার যে দোয়া আছে দোয়াটা পর্যন্ত মুখস্থ নাই, ঠিক কিনা বলেন? জানাজার দোয়াটা পর্যন্ত এই সন্তান জানে না, কারণ এই সন্তান আইবিএ পাস করছে। এই সন্তান সিঙ্গাপুর থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, বড় বড় অক্সফোর্ড থেকে সে ডিগ্রি অর্জন করেছে। এই সন্তান দেখবেন সে এই লন্ডন বিভিন্ন জায়গায় সে এরকম জব করে, চাকরি করে, কিন্তু এই সন্তানের সময় না পিতামাতার সেবা করার। এই সন্তান জানাজা নামাজটা পড়াবে, এইটা তার শিখার সময় নাই। সুতরাং দুনিয়ার জীবনে যখন মারা যাবে, তাহলে এই পিতার জানাজা এই সন্তান পড়াইতে পারবে, এর চেয়ে বড় সৌভাগ্য আর গর্বের আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? 5 নম্বর, যখন এই সন্তানের পিতা যখন কবরে চলে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবে, কবরে যখন ফেরেশতারা আসবে, ফেরেশতারা তাকে এরকম ভাবে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে এবং তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, তোমার ধর্ম কি? এবং ছবি দিয়ে আল্লাহর নবীর সূরত দেখায়া বলবে, এই যে রাসূল, এই যে সূরত যিনি তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, একে যদি এই 3টা কথার উত্তর না দিতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন তার ভয়াবহ ধমকি আসছে। এজন্য ভাইরা আমার, যখন একটা সন্তান আপনি আলেম হিসেবে রেখে যাবেন আর আপনি কবর জীবনে কবরের বাসিন্দা হয়ে যাবেন, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা এই সন্তানের জানাজা পড়ানোর উসিলা করে, এই সন্তানকে আলেম বানানোর উসিলা করে এই কবরে যাইবেন, কিন্তু এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আপনার কবরের আযাবকে দূর করে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এই যে মৃত্যু ব্যক্তি মারা গেছে তার কবরে তুমি জান্নাতের লেবাস, জান্নাতি লেবাস পরায় যাও, তাকে জান্নাতি লেবাস পরায় দাও। শুধু তাই নয়, জান্নাতের বিছানা তাকে বিছায় দাও, জান্নাতের সাথে এই কবরকে তুমি সংযুক্ত করে দাও। এই জন্য দুনিয়াতে যদি কোনো আলেম সন্তানকে রেখে যায়, দুনিয়াতে যেরকম তার সেবা করে তার ইজ্জত বাড়ে, এই সন্তান নাফরমানি করে না, মৃত্যুর পর এই সন্তান দোয়ার মধ্যে ভুলবে না। অতএব এই সন্তানের কারণে ইহকালেও লাভ, পরকালেও লাভ। 6 নম্বরে, যখন আপনি হিসাব নিকাশে হবে, হিসাবের কাঠগড়ায় যখন আমরা দাঁড়িয়ে যাইব, তখন কোন মানুষ হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে না। এমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থার সময় নবীরা পর্যন্ত বড় বেচেন হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে, হায় এখন কি হবে। সবাই আমাদের শেষ নবী সরকারে দু আলমের কাছে যাবে যে এখন কি হবে, তাড়াতাড়ি হিসাব কেন হয় না। এমন বিভীষিকাময় অবস্থায় ওই পিতা, যে পিতা দুনিয়াতে আলেম সন্তান রেখে গেছে, ওই পিতার জন্য কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলবেন যে তুমি দুনিয়াতে সন্তান রেখে গেছো, এই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হইয়া আলেম হইছে, সুতরাং তুমি আজকে এখানে তোমাকে সন্তানের খাতিরে তোমাকে আমি আজকে তোমার জিন্দেগির কি আমল করলাম দেখলাম না, তোমার জিন্দেগিতে কত গুনাহ আছে আমি দেখলাম না, তোমার জিন্দেগির গুনাহকে আমি মাফ করে দিলাম, তোমার জিন্দেগিতে যে সওয়াব অর্জন করছো এই সওয়াবকে আমি ধর্তব্য করলাম না।
তোমার যে একজন আলেম সন্তান দুনিয়া রাইখা আইছো, সে প্রতিটা মোনাজাতে তোমাকে ভুলে নাই। এই সন্তানের উসিলা করে আজকে আমি তোমাকে মাফ করে দিয়া চিরতরে তোমাকে সুবিশাল তৈরি জান্নাতের মেহমান বানায় দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সন্তানের উসিলা করে আপনাকে জান্নাতে কি করবে? পৌঁছায় দিবে। সুতরাং বোঝা গেল, দুনিয়াতে যদি আপনি সন্তানকে যদি কওমি মাদ্রাসায় দেন, বলেন এর কোনো ক্ষতি আছে নাকি? বলেন। অতএব বোঝা গেল, আপনি আসেন এই সন্তানের ভিতরে যদি, যে সন্তানকে আপনি মাদ্রাসায় দিলেন, এই সন্তানের ভিতরে যদি তিনটা জিনিস পাওয়া যায়, এক নম্বরে মা বাবার নাফরমানি করে না, দুই নম্বর আপনার ইজ্জত খোয়ায় না, আপনার ইজ্জত কমে না, আপনার ইজ্জত শুধু বাড়তে থাকে। সন্তানের কারণে জিজ্ঞাসা করে কে, বলে এইটা আমার সন্তান, মাশাআল্লাহ। এই সন্তানের উসিলা করে সন্তানকে একজন আলেম, সন্তান একজন কলম সৈনিক, সন্তান একজন আলোচক ওয়াইজ, এই সন্তান একটা বড় মাদ্রাসার একজনকে টিচার, শিক্ষক। সুতরাং এই সন্তানের কারণে আপনার ইজ্জত খোয়াই নাই, এই সন্তানের কারণে আপনার ইজ্জত খালি ক্রমান্বয়ে বাড়তেছে। আর তিন নম্বর হলো, এই সন্তান আপনার সেবা যত্নে সর্বদা নিয়োগ থাকে, সর্বদা আপনার সন্তান আপনার সেবা যত্নে নিয়োজিত থাকে। তিনটা জিনিস যদি আপনি পান এই সন্তানকে মাদ্রাসায় দিয়া, আর বাকি তিনটার দরকার নাই, আপনার মতো সুখী আর সৌভাগ্যবান গর্বের মতো আর কেউ নাই। আপনি একজন কি গর্ব, রত্ন গর্ব মা, আপনি একজন রত্ন গর্ব বাবা, আপনার মতো কি সৌভাগ্যবান আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আপনি এই সন্তানকে নিয়ে গর্ব আর গৌরব করতে পারবেন। কারণ কি, যদি আপনার ভিতরে যদি সন্তান নাফরমানি না করে, বেয়াদবি না করে, আপনার ইজ্জত বাড়তে থাকে আর আপনার সেবা যত্নে নিয়োজিত থাকে, তাহলে আপনি যদি 10 তলা বিল্ডিং এ না থাকেন, আপনি যদি ঝুপড়িতে থাকেন, আপনি যদি কুড়ে ঘরে থাকেন, আপনি যদি টিনের ঘরে থাকেন, কোনো অসুবিধা নাই। আপনার এই সন্তানের কারণে আপনি দুনিয়াতে ডাল ভাত খাবেন, আপনি এত রুই মাছ আর আইর মাছ আর ইলিশ মাছ খাবার দরকার নাই। আপনাকে আল্লাহ তাআলার তাকদীরে যা রেখেছেন এইটা খায়া দেখবেন, আপনার জিন্দেগিতে আপনি আরামায়েশে থাকতে পারবেন। অতএব দুনিয়াতে বোঝা গেল, দুনিয়াতে আপনি যে সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান আপনার কোনো লস নাই। অতএব ভাই আমার, আজকে এই যে 25শে ডিসেম্বর, সামনে 5 দিন 6 দিন পরে আসতেছে আমাদের জানুয়ারি, এই 31শে ডিসেম্বর যখন হইবে, যদি আপনার সন্তানকে না পড়ান কওমি মাদ্রাসায়, সন্তানকে যদি জেনারেল শিক্ষা শিক্ষিত করেন, আর সে যদি আপনার আদব কায়দা না শিখে পশ্চাত্যের আদলে যদি সে শিক্ষা অর্জন করে, তাহলে দেখবেন সে এই এমন সন্তানই কুলাঙ্গার হয়ে যায়, এমন সন্তান মা বাবার নাফরমান হয়ে যায়, এমন সন্তান আপনি মা বাবার গলায় পর্যন্ত ছুরি ধরে, ঠিক কিনা বলেন? মা বাবার গলায় ছুরি ধরে, কারণ সে বাবা খাবে, সে ইয়াবা খাবে, সে মদ খাবে, গাঁজা খাবে, ফেন্সিডিল খাবে। যদি আপনি তাকে বাবার জন্য, ইয়াবার জন্য যদি টাকা না দেন, তাহলে দেখবেন আপনাকে আপনার সাথে দুর্ব্যবহার করতে একটু কুণ্ঠাবোধ করবে না, ঠিক কিনা বলেন? অতএব এই সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, তাহলে আপনার কোনো লস আছে? কোনো লস নাই। ইহকালও আপনার জন্য কি লাভ, আর পরকালেও তো আপনার জন্য লাভ আছেই। এই জন্য আমরা সন্তানকে ইনশাআল্লাহ মাদ্রাসায় দিব। তো আপনারা বুঝতেছেন যে কি আসলে কি মাদ্রাসায় দিলে কি হবে? আরে আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমার বাবা না খায় রয় নাই, আমরাও না খায় রয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমাদের চলাফেরা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। মিয়া তুমি কামাও 10,000 20,000 টাকা, তুমি এত ভালো ভালো পোশাক কিভাবে পরো, এত ভালো ভালো খাবার কিভাবে খাও, মোটর সাইকেল কিভাবে তুমি চালাও? হ্যাঁ, মানুষ আমাদেরকে কি আশ্চর্য হয়ে যায়। কিন্তু লাখ টাকা কামায় কি তার হাহাকার, তার কি এরকম দুঃখ কষ্ট, তার এরকম কি সাংসারিক খরচ সে কি সামাল দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য 31 নাইট ডে কারা করে? ওই কুলাঙ্গার সন্তান করে, যে সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায়, দ্বীনি ধর্মীয় শিক্ষায়, ধর্মীয় অনুরাগে আপনি গড়ে তোলেন নাই। এই জন্য ভাই, সন্তান আপনার সামনে আসতেছে 31শে ডিসেম্বর, ঠিক কিনা? এই রাতে 31 নাইট ডে উদযাপন করবে, ঠিক কিনা বলেন? আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, ও যুবক ভাইরা, আপনাদের কাছে আমি বলি যে এই যে আমাদের যে বিষয়টি আমাদেরকে দিয়েছে যে 31 নাইট ডে, এই যে একটা পশ্চাৎ আদলে, এই যে একটা কুসংস্কার উদযাপন করা, এইটা আমাদের ধর্মীয় অঙ্গনে সমর্থন করে না, ঠিক কিনা বলেন? ধর্মীয় ভাবে শরীয়ত এটা সমর্থন করে না। কিন্তু যারা 31 নাইট ডে উদযাপন করে, তারা কোনো ভালো সন্তান হইতে পারে না,
সভ্য ভদ্র কি সন্তান হইতে পারে না, ভালো বংশীয় সন্তান হইতে পারে না। সে এরকম ভাবে মা বাবার কি এরকম বেয়াদব ছাত্র বেয়াদব ছেলে আজকে সে কি এই 31st নাইট ডে উদযাপন করতেছে। অতএব মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানকে খুব কেয়ারফুল হবেন সন্তানের প্রতি। এই সন্তান রাত্রে 12টায় কোথা থেকে আসে, এই সন্তান কোথায় যায়, কাদের সাথে আড্ডা দিচ্ছে, তার তার চলার সাথী বন্ধু ক্লোজ ফ্রেন্ড তারা কারা, এরা ভালো বংশের কিনা, ভালো মা বাবার সন্তান কিনা, এগুলো আপনারা আমার খেয়াল করতে হবে, ঠিক কিনা বলেন। অতএব এই আপনি মনে করেন না সন্তান হইছে আর খুশি, এই সন্তান হইলে আমরা খুশি হয়ে যাই যে আমাদের কি আমাদের পুত্র সন্তান হইছে। আরে না, সন্তান হইলে কি খুশি হওয়ার কোনো কারণ নাই, সন্তান হইলে খুশি হওয়ার কোনো কারণ নাই। সন্তান তো আপনার তখনই কি আপনি গর্ব করবেন যে এই সন্তানকে আপনি কি ধর্মীয় অনুরাগে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদব কায়দায় আপনি এমন বানাবেন যে এই সন্তান কি আপনাকেও শ্রদ্ধা করে, মুরব্বিদেরকেও সালাম দেয় এবং সমস্ত মানুষ বলে না তুমি একটা সন্তানকে শিক্ষা দিছো, এই সন্তানটাকে কোনোদিন আমরা বেয়াদবি করতে দেখিনি, ঠিক কিনা বলেন। এই জন্য বাবারা দুনিয়ার জীবনে আপনি এই সন্তানকে আমরা যে সন্তান খুশি হইলে সন্তান হইলে আমরা খুশি হয়ে যাই, হ্যাঁ কত চিকিৎসা করে আমরা সন্তানকে কি করি, হ্যাঁ লালন পালন করি এবং অনেক চিকিৎসা করে সন্তান আমাদের জন্য কি করি, সন্তান না হলে কোনো চিকিৎসা করি, এই চিকিৎসার আদলে আমাদের সন্তান হয়। কিন্তু সন্তান হইলে খুশি হওয়ার কিছু নাই, কারণ কাল কিয়ামতের দিন এই সন্তানের উসিলায় জান্নাতে যাবে পিতামাতা, মাথায় নূরের টুপি পরাবে, হ্যাঁ নূরের মুকুট পরাবে, আবার এই সন্তানের কারণে কি তার জাহান্নামে হইতে হবে, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক।